বন্ধুরা, চলে এসেছি আবার নতুন এক রেসিপির সাথে। তো আজকে আমি এসেছি মটর শাকের রেসিপি নিয়ে। আশা করছি তোমাদের রেসিপিটি খুব ভালো লাগবে। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি মটর শাক। মটর শাক হয়তো সবাই চেনো, আর যারা চেনো না তারা দেখে নাও। এখন তো শীতকালে শাক সবজি অনেক রকমের পাওয়া যায়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এই মটর শাক আজকে আমি রান্না করব। তো এই যে দেখো মটর শাক। তো মটর শাকের আগার দিকে যেগুলো সেগুলো একটু নরম, তো সেগুলো আমি নিয়ে নেব, আর পেছন দিক থেকে পাতাগুলো বেছে নেব। তো চলো, এই যে মটর শাকগুলো আমি বেছে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। তো এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি শাকগুলো একটু সেদ্ধ করে নেব। তো আমি শাকগুলো ঢাকা দিয়ে দিয়েছিলাম। একটু 5 মিনিট পরে আমি আবার ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি যে কতটা আমার শাকটা সেদ্ধ হয়েছে। তো এই যে দেখো, আমি নাড়িয়ে নিচ্ছি। তো শাকগুলো সেদ্ধ হয়েই গেছে। এই শাক সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তো সেদ্ধ হয়ে গেছে, আমি এবার এগুলোকে নামিয়ে নেব। শাক নামিয়ে কড়াইটা পরিষ্কার করে আমি আবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে নেড়ে চেড়ে আমি গরম করে নিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি বড়ি। এটা হচ্ছে ডালের বড়ি। তো অনেক রকমেরই বড়ি পাওয়া যায়, এটা মাসকালাই ডালের বড়ি। তোমরা এমনি অন্য ডালের যে বড়ি থাকে সেটাও দিতে পারো। তো আমাদের এখানে এটাই বেশিরভাগ পাওয়া যায়, এটাই আমি করছি। তো বড়িগুলো ভালো করে আমি ভেজে নিচ্ছি। এবার একটা বেগুন কেটে রেখেছিলাম, তো বেগুনগুলো আমি ভেজে নেব। দিয়ে দিলাম প্রয়োজন মতন হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি বেগুনটাকে ভেজে নেব। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার বেগুনগুলোকে সব তুলে নেব। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা তেলের মধ্যে ফোড়ন। হাফ চামচ পরিমাণে কালো জিরা। ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি।
এবার আমি 1 চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নেব। আদার গন্ধ চলে গেছে, আদাটা আমার ভাজা হয়ে গেছে। এবার যে সেদ্ধ করে রেখেছিলাম শাকটা, সেটা আমি ঢেলে দিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ, প্রয়োজন মতো লবণ, দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের ইচ্ছে মতো ঝালটা দেবে, যে যেরকম ঝাল খাবে। এবার যে বড়িটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি একটু ভেঙে দিয়েছি, ভেঙে দিয়ে দিলাম শাকের মধ্যে, একসাথে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম ভাজা বেগুনগুলো। বেগুনটা দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে নেব, সব একসাথে মিশিয়ে নেব। ঢাকা উঠিয়ে নিয়েছি, আমার লঙ্কাগুলো সেদ্ধ হয়ে গেছে আর শাকটাও আমার কমপ্লিটেড দিকে। সবশেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। এটা অপশনাল বন্ধুরা, তোমরা যদি না চাও চিনিটা নাও দিতে পারো, তবে এটা দিলে একটু স্বাদটা একটু অন্যরকম হয়, তাই চিনিটা দিই। তো তোমাদের পছন্দ মতো, যদি পছন্দ না হয় তোমরা দেবে না। তো এতক্ষণ অবধি যেসব বন্ধুরা আমার চ্যানেলে আমার ভিডিওটা এতক্ষণ অবধি আমার সাথে দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটনটা প্রেস করে দিও বন্ধু। নিত্য নতুন ভিডিও আসলে তোমাদের সামনে আগে পৌঁছে যাবে। আর পুরাতন বন্ধুদের কাছেও রিকোয়েস্ট, পুরো ভিডিও দেখে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করে দিও। আজকে তাহলে এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।